নমস্কার বন্ধুরা, আরো একবার তোমাদেরকে ইঞ্জিনিয়ার্স ডেডিকেশন ইউটিউব চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি তোমাদের এক্সাম খুব ভালো হয়েছে। কারণ তোমাদের আগের দিন যে আমি রিভিশন ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকেই তোমাদের সমস্ত কোশ্চেন, তোমাদের যে সাজেশন ক্লাসটা নিয়েছিলাম সেখান থেকে তোমরা মিলিয়ে দেখতে পারো তোমাদের যে কোশ্চেন এসছে সমস্ত সাজেশন থেকে এসছে। তো এই ভিডিওটাতে আমরা কি করব, আমাদের যে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ডিসেম্বর 2024-এ যে এক্সামটা হলো তার যে এমসিকিউ সলিউশন সেটা ডিসকাস করব এবং বাদবাকি কোশ্চেনগুলো নিয়ে একটা ডিসকাশন করব। এবং তোমাদের নেক্সট যে এক্সাম আছে বেসিক সার্ভেইং, সেই বেসিক সার্ভেইং এর যে সাজেশন এবং তার জন্য যে ইম্পর্টেন্ট ভিডিওস তার লিঙ্কগুলো কিন্তু এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নাও। সেই লিঙ্কগুলো যদি না পাও ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের বেসিক সার্ভেইং মানে পরবর্তী সাবজেক্টের ম্যাট্রিক্সের পিডিএফ এবং ভিডিওস লিঙ্কগুলো আরো একবার দেওয়া হবে। তো চলো আমরা দেরি না করে স্টার্ট করছি আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস 2024 ডিসেম্বরে যে এক্সামটা হলো তার অ্যান্সার সলিউশন। তোমাদের যে এমসিকিউ গুলো এসছে প্রিভিয়াস ইয়ার থেকে কিছুটা এসছে এবং বাদ বাকি তোমাদেরকে পেড ব্যাচের মধ্যে একটা পিডিএফ দেওয়া হয়েছিল এবং একটা বেসিক কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস এর এমসিকিউ কোশ্চেনের সলিউশন করানো হয়েছিল আগের বছরে, সেইটার সাথে সেম টু সেম। তো প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন বেসিক সার্ভেইং কিন্তু করে দেওয়া আছে 2022, 23, 24 যা যা অঙ্ক এসছে সমস্ত কিছু, সেগুলো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স ফলো করো, সমস্ত কিছু কিন্তু করানো আছে। তো অতি অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার্স গুলো ফলো করো, তার সাথে যে যে ক্লাসগুলো আমি বললাম ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা পরবর্তী এক্সামের জন্য ফলো করো, তাহলে কিন্তু তোমাদের ভালো স্কোর হয়ে যাবে। তো চলো স্টার্ট করছি ভিডিওটা। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অনেক ইউজফুল ক্লাসেস তোমরা পেয়ে যাবে এই সেমিস্টারে তোমাদের আপকামিং ক্লাস এক্সামগুলোর জন্য। তো চলো স্টার্ট করছি। এই হচ্ছে আমাদের কোশ্চেন পেপার। তো দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন এসেছিল কি, প্রথম কোশ্চেন এসছে স্টোন ইজ প্লেসড অ্যালং ইটস ন্যাচারাল বেড সো দ্যাট দ্য অ্যাপ্লাই লোড ইজ নর্মাল টু ইট। এটা একদম সহজ কোশ্চেন, এটা প্রিভিয়াস ইয়ার্সে এসেছে এই কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সিজনিং অফ টিম্বার। এই কোশ্চেনটা প্রিভিয়াস ইয়ার্সে এসেছে যে রিডাকশন অফ ন্যাচারাল ডিফেক্টস ইন টিম্বার, আমরা সিজনিং করে কখনো ডিফেক্টটাই কিন্তু রিডিউস করতে পারি না। তো নট যেহেতু বলেছিল, নয় কোনটা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন ডি। 3 নম্বর, পেট্রোলিয়াম বিটুমেন ইজ অবটেন ফ্রম, পেট্রোলিয়াম বিটুমেন ইজ অবটেন ফ্রম ফ্র্যাকশনেশন ডিস্টিলেশন করলে আমরা পেয়ে যাই ক্রুড অয়েল। ক্রুড অয়েলের যদি আমরা ফ্র্যাকশনেশন ডিস্টিলেশন করি তাহলেই কিন্তু আমরা পেট্রোলিয়াম বিটুমেনটা পেয়ে যাই। পেট্রোলিয়াম বানানটা যদি কোনো ভুল আছে LIUM হতো। 4 নম্বর কোশ্চেন, দ্য লাইম সেটস অন অ্যাবজর্বিং CO2 ফ্রম অ্যাটমসফিয়ার। যে লাইনটা অ্যাটমসফিয়ার থেকে CO2 কে শোষণ করে জমে যায় সেই লাইনকে কি বলে, সেই লাইনকে ফ্যাট লাইন বলা হয়। হুইচ অফ দ্য ফলোইং কোর্স এগ্রিগেট রিকোয়ার মিনিমাম সিমেন্ট পেজ। এই কোশ্চেনটা প্রিভিয়াস এসে এসছে রাউন্ডেড এগ্রিগেট। কারণ রাউন্ডেড এগ্রিগেট কেন দাদা, কারণ রাউন্ডেড এগ্রিগেট সারফেস এরিয়াটা কম হয়, তো সেই জন্য রাউন্ডেড এগ্রিগেট আমার কম সিমেন্ট পেজ লাগে। 6 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং কনস্টিটিউট ইন আর্থ গিভস প্লাস্টিসিটি টু মোল্ড ব্রিক্স ইন সুটেবল শেপ। আগের দিনই পড়ালাম যেটা ছিল কনস্টিটিউশন অফ ব্রিক আর্থ। কার মধ্যে, ব্রিকের মধ্যে কি কি আমার উপাদান লাগে, তো আমরা পড়েছিলাম অ্যালুমিনা হচ্ছে কি ওর শেপটার জন্য দায়ী, মোল্ড করা ব্রিককে ছাঁচ দেওয়ার জন্য অ্যালুমিনা দায়ী। তো বিফোর টেস্টিং সেটিং টাইম অফ সিমেন্ট ওয়ান শুড টেস্ট সিমেন্ট ফর, এটা আমরা কংক্রিটেও পড়েছি, এখানেও পড়েছি, কনসিস্টেন্সি টেস্ট করতে হয় প্রথমে। প্লাইউড হ্যাজ গ্রেট স্টিফনেস স্ট্রেংথ, দুটো ডাইরেকশনেই থাকে, অ্যাক্রস দ্য গ্রেনও থাকে, অ্যালং দ্য গ্রেনও থাকে, তাই বোথ এ অ্যান্ড বি অ্যান্সার হয়ে যাবে। এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ স্টিল ইন ইউজ ম্যানুফ্যাকচার অফ রেল, ম্যানুফ্যাকচার অফ রেল করতে কোন স্টিল ইউজ হয়, ম্যাঙ্গানিজ স্টিল ইউজ হয়। ঠিক আছে, এটা একটা নতুন কোশ্চেন। দ্য কাস্ট আয়রন অফ বিল্ডিং ম্যাটেরিয়াল প্রসেস, এটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন। 2 থেকে 4.5% কার্বন থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ভেহিকেল ইনপেল, কোনটা ভেহিকেল ইনপেল নয়, টার্পেন্টাইল অয়েল। 12 নম্বর কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইউজড ইন মেকিং জিওসিনথেটিক, জিওসিনথেটিক বানাতে কোনটা ইউজ করা যায় না, সেটা হচ্ছে নাইলন। নট বলেছে তাই অ্যান্সারটা হবে নাইলন। নেক্সট হচ্ছে ইন দ্য ফ্লোট মেথড অফ ম্যানুফ্যাকচারিং গ্লাস দ্য মোল্টেন গ্লাস ফ্রম দ্য ফার্নেস ইজ ফ্লোটেড ওভার মোল্টেন টিন, মোল্টেন টিনের উপর থাকে। নটস ইন টিম্বার আর সাইন্স অফ ব্রাঞ্চেস কাটিং অফ। আর 15 নম্বরটা, দ্য পার্সেন্টেজ অফ অ্যালুমিনা, কালকে পড়লাম, ইন গুড ব্রিক ক্লে শুড ভ্যারি ফ্রম 20 to 30%। তাহলে এই ছিল তোমাদের এমসিকিউ। বেশ কিছু কোশ্চেন প্রিভিয়াস ইয়ার্স থেকে এসছে এবং তোমাদের যে পেড ব্যাচে একটা আলাদা করে পিডিএফ দেওয়া ছিল সেটা করলেই কিন্তু হয়ে যেত। ঠিক আছে, এবার যে গ্রুপ বি এর প্রত্যেকটা কোশ্চেন দেখো কমন। 2 গুড বিল্ডিং স্টোনের কোয়ালিটিস কালকে পড়িয়েছি, এসেওছে। মেথড অফ কোয়েরিং অ্যান্ড ড্রেসিং অফ স্টোন কালকে পড়িয়েছি, পরীক্ষাতেও এসছে, সাজেশনও ছিল। দেখো হোয়াট আর দ্য ডিফারেন্ট মেথডস অফ সিজনিং ফর প্রিজার্ভেশন অফ টিম্বার পড়িয়েছি, পরীক্ষাতেও এসছে। দেখো এনরোলমেন্ট দ্য ভেরিয়াস ডিফেক্টস ইন টিম্বার সাজেশনে ছিল, পরীক্ষায় এসছে। ক্যারেক্টারিস্টিক অফ গুড ব্রিক সাজেশনে ছিল, পরীক্ষা এসছে, কালকে পড়িয়েছি। যা কোশ্চেন দেখে নাও। ব্রিফলি এক্সপ্লেন দ্য ফিল্ড টেস্ট ক্যারিড আউট টু ডিটারমাইন কোয়ালিটিস অফ বিল্ডিং ব্রিক্স কালকে পড়লাম, সাজেশনে ছিল, পরীক্ষা এসছে। তো তোমাদের সাজেশন যা দেওয়া হয়েছিল কালকে, যেগুলো পড়িয়ে দিলাম রিভিশন ক্লাসে 4 ঘন্টার, সেটাই পরীক্ষা আছে। দেখো ডেসক্রাইব দ্য ফিল্ড টেস্ট অফ সিমেন্ট কালকেও পড়েছি, পরীক্ষাতেও এসছে। লিস্ট আউট ভেরিয়াস অফ সাইজ অফ সিমেন্ট সাজেশনে ছিল, কালকে পড়েছি, পরীক্ষা এসছে। তুমি যে কোনো কোশ্চেন তুলে দেখো। দেখো মেনশন দ্য প্রপার্টিজ অ্যান্ড ইউজেস অফ ভেরিয়াস টাইপস অফ গ্লাস কালকে দেখো পড়িয়েছি, বিভিন্ন রকম গ্লাস, তাদের ইউজেস আর প্রপার্টিজ। ফেরাস আর নন ফেরাস মেটালস কালকে পড়িয়েছিলাম,
আজকেও পরীক্ষা এসছে, তাহলে তোমাদের সাজেশনে যা ছিল তাই কিন্তু তোমাদের পরীক্ষা এসছে। তোমরা সাজেশন মেলাও বা কালকের লাইভ ক্লাসটা দেখো, নিয়ে তুমি দেখে নাও এই যে বড় কোশ্চেন গুলো, ঠিক আছে? তাহলে যা বলেছিলাম সেটাই এসছে, তোমাদের কোশ্চেন কিন্তু 100% কমন। আশা করছি সবার এক্সাম ভালো হয়েছে। নেক্সট এক্সামে ফোকাস করো। বেসিক সার্ভিং এর সাজেশন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, এবং আরো অনেক ভিডিও যেমন প্রিভিয়াস ইয়ার সলিউশন এবং অঙ্কের সলিউশন ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করো। সেগুলো ফলো করলে কিন্তু তোমরা পরীক্ষায় ফুল মার্কস করে আসতে পারবে, ঠিক আছে? পেড ব্যাচে বেসিক সার্ভিং এর লাইভ ক্লাস কিছুদিন আগেই করিয়েছি। এবার তোমাদের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে বেসিক সার্ভিং এর একটা রিভিশন ক্লাস নেওয়া হবে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়, সবাই কি বলছে তার উপর ডিপেন্ড করে। অনেকে মেসেজ করেছো যে এক্সাম ভালো হয়েছে, তাহলে বেসিক সার্ভিং এর রিভিশন ক্লাস কখন নেবে, তো সেটা দেখা যাচ্ছে, করানোর চেষ্টা করব। যদি তোমরা সবাই বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, নিশ্চয়ই বেসিক সার্ভিং কালকের মতো একটা রিভিশন ক্লাস করাবো, ঠিক আছে? তো বেস্ট উইসেস, ভালো করে পড়তে থাকো সবাই। ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলো দেখতে আরম্ভ করো বেসিক সার্ভিং এ, তাহলেই তোমরা, এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপটাই জয়েন হয়ে যাও। ওই গ্রুপে আমি বেসিক সার্ভিং এর ম্যাট্রিক্সের পিডিএফ এবং বেসিক সার্ভিং এর যে ইম্পর্টেন্ট ভিডিওস লিঙ্কগুলো সেগুলো পাঠিয়ে দেবো। ভালো করে পড়ো। বেস্ট উইসেস, দেখা হবে কোনো একটা ভিডিওতে। বেস্ট উইসেস।